إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাত উপরে বেঁচে থাকা তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাজের পূর্ব পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে যে বিষয়ের খুতবা প্রদান করে আসছিলাম সে বিষয়ের সাথেই সম্পৃক্ত করে আজকের জুমার খুতবা। আমরা ইতিপূর্বে খুতবা প্রদান করে এসেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছিলেন, তাকে যখন পৃথিবীবাসীর জন্য নবী করে, রাসূল করে তার কাছে ওহী প্রেরণ করা হচ্ছিল, তখন পৃথিবীর মানুষগুলো আদর্শের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, নীতির দিক থেকে, দৈনন্দিন জীবনযাপনের পদ্ধতির দিক থেকে তারা চারটি মতবাদে বিভক্ত ছিল। এর মধ্যে হতে প্রথম মতবাদ ছিল নাস্তিকতা। স্রষ্টা বলতে কিছু নেই, ইলাহ বা মাবুদ বলতে কিছু নেই, রব বলতে কিছু নেই, মুদাব্বির বলতে কিছু নেই, মুসাররিফ বলতে কিছু নেই। পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং এমনি এমনি পৃথিবী পরিচালিত হচ্ছে। এটি মতবাদের উপরে পৃথিবীর মানুষ প্রতিষ্ঠিত ছিল। দ্বিতীয় মতবাদ ছিল যে না, খালিক একজন আছেন, মালিক একজন আছেন, পরিচালক প্রতিপালনকারী একজন আছেন। দুই রাকাত নামাজ পড়ে বসেন, এটা সুন্নাত। তারা দুই রাকাত সুন্নাত পড়ে বসেন। প্রতিপালনকারী একজন আছেন, রিজিকদাতা একজন আছেন, পড়েন, দুই রাকাত সুন্নাত পড়ে একজন আছেন। এ বিশ্বাস পালন রাখত, কিন্তু তার ইবাদত করতে হবে এই কথায় তারা বিশ্বাস করত না। অর্থাৎ ইবাদত বিমুখ এক জাতি ছিল। আল্লাহ বিশ্বাসী, কিন্তু আল্লাহর অধিকার বিমুখ। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর অধিকারে বিশ্বাস করে না। আল্লাহর অধিকার হচ্ছে বান্দা আল্লাহ দাসত্ব করবে, তার আনুগত্য করবে, তার ইবাদত করবে, তার বিধিবিধানগুলো দিয়ে তার জীবনটুকু চালাবে। এটা হচ্ছে আল্লাহর হক। এতে বিশ্বাস করতো না। তৃতীয় একটা শ্রেণী ছিল যাদের আদর্শ, চিন্তা, চেতনা, নীতি ছিল যে না, আল্লাহ আছেন এবং আল্লাহ ইবাদত পাবেন, কিন্তু এককভাবে পাবেন না। আল্লাহর সাথে আরো অনেক মাবুদ থাকবে, অনেক মাবুদ। যেমন এখন পৃথিবীর মানুষ অসংখ্য মাবুদে বিশ্বাসী, যাকে বলা হয় বহু ইলাহবাদ। বহু ইলাহবাদ, বহুত্ববাদ, বহু ইলাহবাদ, অনেক ইলাহের উপস্থিতি। এক হিন্দু ধর্মেই শোনা যায় যে তাদের ৩৩ কোটি দেবতা রয়েছে, এক হিন্দু ধর্মেই শোনা যায়। আর অন্যান্য ধর্মের কথাগুলো তো আছেই। এ হচ্ছে তৃতীয় মতবাদ, যে না, এককভাবে এক আল্লাহর দাসত্ব করে তাদের জীবন চলে না। তারা জীবনযাপনের ক্ষেত্রে বহু ইলাহবাদে বিশ্বাসী ছিল। অনেক ইলাহে তারা বিশ্বাস করত, অনেক ইলাহের দাসত্ব করত, আনুগত্য করত, ইবাদত করত।
চতুর্থ একটা শ্রেণী ছিল যারা এই তিনটা বিষয়ের সাথে দ্বিমত পোষণ করত, যে না আল্লাহ আছেন, আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। বহু ইলাহবাদ তারা বিশ্বাস করত না, নাস্তিকতাও বিশ্বাস করত না, ইবাদত বিমুখতাও বিশ্বাস করত না। এই তিনটা ক্ষেত্রে তারা বলতো যে না, এটা উচিত না, যে নাস্তিকতা এটা কোনো মানুষের ফিতরাত হতে পারে না, নাস্তিকতা এটা কোনো ইনসানের নেচার হতে পারে না, তার সৃষ্টিগত বৈশিষ্ট্য এটা হতে পারে না। নাস্তিকতা, যাকে আরবিতে বলা হয় ফিতরত, কোনো মানুষের ফিতরাত এটা হতে পারে না, নাস্তিকতা। দ্বিতীয়ত হচ্ছে যে না, কোনো মানুষের ফিতরাত এটা হতে পারে না যে সে তার স্রষ্টার আনুগত্য করবে না, স্রষ্টার দাসত্ব করবে না, এবং এটাও না যে স্রষ্টার সাথে অংশীদার সাব্যস্ত করবে, এটাও না। এই তিনটাকে তারা নাকচ করে চতুর্থ একটা ভ্রান্ত মতবাদের প্রতিষ্ঠা তারা দিয়েছিল, সেটা হচ্ছে আল্লাহরই ইবাদত করব, কিন্তু মাধ্যম হয়ে আল্লাহর ইবাদত করব। ইবাদত আল্লাহরই করবে, কিন্তু একটা মাধ্যম দিয়ে, যাকে ওয়াসিলা বা ওয়াসিতা বলা হয়, সেটা হচ্ছে পীর, বুজুর্গ, ওলিয়া উলিয়া, আলেম উলামা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে রব না বলে, আল্লাহকে রবের স্বীকৃতি না দিয়ে তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রবের স্বীকৃতি দিয়েছে। আহবার কারা আর রুহবান কারা? আহবার হচ্ছে আলেম উলামাগণ, আলেম উলামাগণ, মাশায়েখিনগণ, আলেম উলামা। যেমন আলেমদের নামে মাযহাব প্রচলিত রয়েছে, আলেমদের নামে তরিকা প্রচলিত রয়েছে, মত প্রচলিত রয়েছে, পথ প্রচলিত রয়েছে। আলেমদের নামে নাম, দল, উপদল, সংগঠন, এটা এই হুজুরের দল, ওইটা ওই হুজুরের দল, ওইটা বড় হুজুরের দল, ওইটা মেজ হুজুরের দল, ওইটা সেজ হুজুরের দল, ওটা ছোট হুজুরের দল, ওইটা শাইখুল হাদিসের দল, ওইটা মুফতি সাহেবের দল, ওইটা হচ্ছে আল্লামা রব্বানি দল, ওটা হচ্ছে হাক্কানি আলেমের দল, ওটা রব্বানি আলেমের দল, ওইটা খতিবে আজমের দল, ওটা মুফতি আজমের দল। উলামাদের নামে নানান মত, নানান পথ, এবং মানুষও তাদের এই প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর রুবুবিয়্যাত থেকে সরে গিয়ে মানুষের রুবুবিয়্যাতকে তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে ওয়াসফা। রুহবান হচ্ছে ধর্মবিরাগী, এলেম কালাম তেমন কিছু নেই, খুব ইবাদত করে বেড়ায়, এলেম কালাম কিছু নেই, গাট্টি বুসকা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়েছে। এলেম কালাম কিছু নেই, মানুষের সংশোধন করতে বের হয়ে পড়েছে। এলেম কালাম কিছু নেই, মিম্বারে এসে দাঁড়িয়ে পড়েছে। এলেম কালাম কিছু নেই, কিতাব একটা নিয়ে এখানে এসে বসে পড়েছে, আসেন দাস হবে, বসে। এলেম কালামের কোনো খবর নেই, মানুষকে ওজিফা দিয়ে যাচ্ছে। এলেম কালাম কিছু নেই, মানুষকে তদবির দিয়ে যাচ্ছে। এলেম কালাম কিছু নেই, মানুষকে জিকির আজকারের পদ্ধতি দিয়ে যাচ্ছে। এলেম কালাম কিছু নেই, মানুষকে ইবাদতের পদ্ধতি দিয়ে যাচ্ছে। এইভাবে ইবাদত করেন, ওইভাবে ইবাদত করেন, সেইভাবে ইবাদত করেন। এটা শয়তানের পথ, এটা শয়তানের পথ। রুহবানিয়ত, যার বড় একটা উদাহরণ হচ্ছে সুফিবাদ, পীরবাদ। সুফিবাদ, পীরবাদ, সংসার বিরাগী, ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে, বছরের পর বছর বাইরে দরগা কাটাচ্ছে, খানকা কাটাচ্ছে, এখানে ওখানে গিয়ে কাটাচ্ছে। পরিবারের খবর নেই, সংসারের খবর নাই, সমাজের খবর নাই, সন্তানদের লেখাপড়ার কোনো খোঁজ খবর নাই, দ্বীনের তালিম নাই, তারবিয়াত নাই, কিচ্ছু নাই। উনি ধর্মের চেতনায় ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। এরা হচ্ছে রুহবান। এই দুইটা শ্রেণী হচ্ছে পথভ্রষ্ট। আহবাররাও পথভ্রষ্ট, রুহবানরাও পথভ্রষ্ট। এদেরকে ওয়াসিতা বানিয়ে, ওসিলা বানিয়ে আল্লাহর ইবাদত সম্পন্ন করে, আল্লাহর ইবাদত করে। এরা নাস্তিকতা বিদ্বেষী, এরা ইবাদত বিমুখ বিদ্বেষী, এবং এরা আল্লাহর সাথে শিরকেরও বিদ্বেষী।
কিন্তু এমন এক নতুন পথ তারা রচনা করেছে, নতুন এক পথে তারা পরিচালিত ছিল, যে পথ এই তিনটা পথের চাইতে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এই পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে এরা মনে করে আমরা তো আল্লাহর রাস্তাতেই আছি, আমরা তো আল্লাহর ইবাদত করছি, আমরা তো আল্লাহর ইবাদত করছি, আমরা তো আল্লাহরই কথা বলছি, আমরা তো আল্লাহর কথাই মানছি, আমরা তো আল্লাহরই দাসত্ব করছি, আল্লাহরই তো আনুগত্য করছি। এদের এই রাস্তা থেকে সচরাচর বের হতে পারে না, সচরাচর এরা এদের এই রাস্তা থেকে তওবা করে না। ওয়াসিতা ওসিলার ভয়ঙ্কর ওসিলা ওয়াসিতার এক ভয়ঙ্কর রূপরেখা তাদের জীবনে তারা বাস্তবায়ন করে। এই ছিল সেই সময়কার হালাত। এই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দিয়ে প্রেরণ করলেন এবং মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন আল্লাহর দিকে ডাকার জন্য, মানুষকে আদেশ করলেন আল্লাহর দিকে ডাকার জন্য। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধারাবাহিকতার সাথে ওয়াহী নাযিল করা শুরু করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে পৃথিবীর মানুষকে এই নাস্তিকতার জন্য তিনি সৃষ্টি করেননি। নাস্তিকতা মানুষের ফিতরতের পরিপন্থী একটি বিষয়বস্তু। এও জানিয়ে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বিমুখ হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসান এবং জিন্নাতকে সৃষ্টি করেননি, যে এরা আল্লাহর দাসত্ব থেকে বিমুখ থাকবে, আল্লাহর আনুগত্য থেকে বিমুখ থাকবে, আল্লাহর আত্মসমর্পণ করা থেকে বিমুখ থাকবে, আল্লাহর অধিকারগুলোকে বাস্তবায়ন করা থেকে বিমুখ থাকবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেননি। আল্লাহর সাথে শিরক করবে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেননি। এবং আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর দাসত্ব করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে মাঝখানে কোনো একটাকে মিডিয়া ধরবে, মাঝখানে কাউকে ওসিলা ধরবে, মাঝখানে কাউকে ওয়াসিতা ধরবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেননি। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য, আমারই ইবাদত করার জন্য। আমার সাথে আর কারো ইবাদত করবে, আর ইবাদত থেকে বিমুখ থাকবে এবং আমার ইবাদত করতে গিয়ে কাউকে মাঝখানে ওসিলা বা মিডিয়া নির্ধারণ করবে, এই জন্য আমি ইনসান এবং জিন্নাতকে সৃষ্টি করিনি। আল্লাহ জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিনকে সৃষ্টি করিনি এবং ইনসানকেও সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি তাদেরকে ইলা লিয়াবুদুন, তারা যেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমারই ইবাদত করে, আমার ইবাদতের বাইরে যেন কারো ইবাদত তারা না করে। এটি জানিয়ে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছিলেন। অনেক নবী রাসূলকে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, মানুষগুলোকে যেন আল্লাহর দিকে ডেকে নিয়ে আসে, আল্লাহর ইবাদত করার জন্য যেন বলে। নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষদের একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন। যতদিন পর্যন্ত পৃথিবীতে নবুয়তের ধারাবাহিকতা অব্যাহত ছিল, যেই দেশে, যেই এলাকায়, যেই অঞ্চলে, যেই ভাষায় যেই নবী এবং রাসূল এসেছিলেন, সেই এলাকার মানুষ তাদের আদর্শ অনুসরণ করতে বাধ্য ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আদেশ ছিল যে তারা যেন নবী এবং রাসূলের অনুসরণ করে, নবী রাসূলকে বাদ দিয়ে তারা যেন পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, মাশায়েখ, নেতা, নেত্রী, চেলা চামুন্ডা, বাপ দাদা, ওলি, বুজুর্গ আর কারো যেন অনুসরণ না করে। নবীর চাইতে বড় কি পীর হতে পারে? নবীর চাইতে বড় কি কোনো আলেম হতে পারে? নবীর চাইতে বড় কি কোনো বুজুর্গ হতে পারে? নবীর চাইতে বড় আদর্শ ব্যক্তিত্ব কি কোনো নেতা নেত্রী হতে পারে? কোশিন কালেও নয়, কখনোই নয়। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জাতির কাছে, অথবা যেই অঞ্চলের মানুষের কাছে, অথবা যেই ভাষার মানুষের কাছে পাঠিয়েছিলেন, সেই ভাষার মানুষদের উপরে এই বিষয়টি ওয়াজিব ছিল তারা যেন সেই নবীর, সেই রাসূলের আদর্শের অনুসরণ করে। কিন্তু আফসোসের বিষয়, প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসে মানুষের নিন্দার শিকার হয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসে স্বজাতি দ্বারা আক্রান্ত হয়েছিলেন, স্বজাতি দ্বারা নির্যাতিত হয়েছিলেন।
স্বজাতি দ্বারা নিগৃহীত হয়েছিলেন, স্বজাতি দ্বারা তারা নিপীড়িত হয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে তার জাতি একের পর এক বাধা প্রদান করে আসছিল। প্রত্যেক নবী রাসূল, একজন নবী রাসূল পৃথিবী থেকে যাননি যাদেরকে কষ্ট দেয়নি তার জাতি, যাদেরকে তার জাতি কষ্ট দেয়নি, নিন্দা করেনি, অপবাদ আরোপ করেনি, মিথ্যুক বলেনি, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি, কর্মসূচি গ্রহণ করেনি, এমন একজন নবী রাসূলকে পৃথিবীতে পাওয়া যায়নি। আল্লাহ নিজেই বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার জন্য আফসোস, আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দার কথা উল্লেখ করে বলছেন, বান্দার জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূল, তাদের কাছে রাসূলদের মধ্যে হতে একটা রাসূল আসেনি, একজন নবী এবং রাসূল আসেনি, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাদেরকে তাদের জাতিরা কষ্ট না দিয়েছে, তিরস্কার না করেছে, তাদেরকে বিপদের মধ্যে না ফেলেছে, আঘাত না করেছে, তাদেরকে নির্যাতন না করেছে, তাদেরকে নিপীড়ন না করেছে, এমন একজন নবী রাসূল আসেন পৃথিবীতে। এজন্য এটি আল্লাহর বিধান, দুনিয়াতে যতদিন পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়াগণ থাকবেন, নবীদের দাওয়াত যতদিন পর্যন্ত উলামাগণ পরিচালনা করবেন, যতদিন পর্যন্ত নবীদের দাওয়াত উলামাগণ পরিচালনা করবেন, নবীদের দাওয়াত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিবেন, ততদিন পর্যন্ত এই নির্যাতনের ধারাবাহিকতা অবধারিত থাকবে। যদি নবীদের দাওয়াত হয় তাহলে নির্যাতন অবধারিত, যদি নবীদের দাওয়াত হয় তাহলে নিপীড়ন অবধারিত, যদি নবীদের দাওয়াত হয় তাহলে জুলুম অবধারিত। এটা হবেই, সেটা মৌখিক জুলুম হতে পারে, শারীরিক জুলুম হতে পারে, সামাজিক জুলুম হতে পারে, যে কোনো একটা কিছু হবেই, স্বজাতি দ্বারাই হবে, স্বজাতি দ্বারাই হবে, এটা হবেই। আর যদি নবীদের ধারাবাহিকতা না থাকে, ওই দাওয়াত না থাকে, তাহলে ফুলের মালা, তাহলে মখমলের চাদর, তাহলে আরাম আয়েশ বিলাসিতা, এগুলো আবার তাদের জন্য খোলা থাকবে। পদ পদবী ক্ষমতা, এই সেই, এগুলো আবার তাদের জন্য খোলা থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। উম্মতে ইসলামের খুব জরুরি নবীদের দাওয়াত বোঝা, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি যে দাওয়াত নিয়ে এসেছিলেন, যে দাওয়াত তিনি পৃথিবীতে রেখে গিয়েছেন, সেই দাওয়াতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে উম্মতে ইসলামের এই বিচ্ছিন্নতা, উম্মতে ইসলামের এই ক্রান্তিকাল কেটে যাবে, এই ক্রান্তিকাল কেটে যাবে, উম্মতে ইসলামের এই বিচ্ছিন্নতা কেটে যাবে, যদি নবীদের দাওয়াত বুঝতে পারি। আর যদি নবীদের দাওয়াত বুঝতে না পারি, তাহলে এই বিচ্ছিন্নতা মিটার কোনো সুযোগই নেই। এই বিচ্ছিন্নতা দিনের পর দিন আরো বাড়তে থাকবে, আরো ভয়ঙ্কর রূপ নিবে, আরো ভয়ঙ্কর রূপ নিবে। এই জন্য উচিত নবীদের দাওয়াত, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার দাওয়াত বুঝা এই উম্মতের উপরে, এই উম্মতের প্রতিটা যুবকের উপরে ওয়াজিব যে তার দাওয়াত বুঝা, এবং এই উম্মতের প্রতিটা বাবার উপরে ওয়াজিব তার সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বুঝিয়ে দিয়ে যান। প্রতিটা বাবার উপরে ওয়াজিব, সব বাবার উপরে ফরজ, তারা যেন তাদের সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার আদর্শ, তার রেখে যাওয়া দাওয়াত, তার রেখে যাওয়া আদর্শ যেন বুঝিয়ে দিয়ে যান। আর না হলে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। হু করে নাস্তিকতা বাড়ছে মুসলিম সমাজে, কেন বাড়ছে? হু করে শিরকি আখড়া, শিরকি খানকা, শিরক দরগা বাড়ছে, কেন বাড়ছে? হু করে আল্লাহ দ্রোহিতা বাড়ছে, কেন বাড়ছে? কেন বাড়ছে? হু করে বাড়ছে। এবং মুসলিম সমাজে বাড়ছে, মুসলিম পরিবারে বাড়ছে, মুসলিম বাবার ঔরসে জন্মগ্রহণ করা সন্তানদের মাঝে বিজাতীয় মতাদর্শ হু হু করে বাড়ছে। এ স্রোত কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? বাবা মা বেহাল দশার মধ্যে আছে, জানেও না সন্তানের আদর্শ কি হবে, জানেও না সন্তানের আদর্শ কি হবে, জানেও না যে সন্তানের আদর্শ কি হবে, এটা জানেও না, এবং সন্তানদেরকে বুঝিয়েও যায় না যে সন্তানদের আদর্শ কি হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যে কেন নবী রাসূলগণের পৃথিবীতে আগমন ঘটেছিল, আর কেন তারা এই শত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, এই নির্যাতন নিপীড়নের কেন সম্মুখীন হয়েছিলেন, আর নির্যাতন নিপীড়নের সম্মুখীন হওয়ার পরেও
কেন তারা তাদের দায়িত্ব থেকে পিছপা হননি? কেন তারা তাদের দায়িত্ব থেকে পিছপা হননি? সুবহানাল্লাহ। আমরা যারা চাকরি করি, সেটা সরকারি হোক অথবা বেসরকারি, যারা আমাদেরকে নিয়োগ দিয়েছে, যে বস আমাদেরকে নিয়োগ দিয়েছে, যে কোম্পানি নিয়োগ দিয়েছে, ওরা নিয়োগ দেওয়ার সময় দায়িত্ব কর্তব্য আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আপনার কাজ হচ্ছে এটা, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, এবং টাইমও বলে দিয়েছে। প্রতিনিয়ত এর খোঁজ খবরও রাখছেন যে কি করছেন না করছেন। যখনই এই দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে অবহেলা হচ্ছে, তখনই আমাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। কখন কখনো আমাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে, চাকরি থেকে চাকরুচ্যুতি ঘটছে। এবং এই কারণেই প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারী তারা তাদের দায় দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতার মুখে পড়েন, এবং এই কারণেই তারা তাদের দায় দায়িত্বের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকেন। সচেতনতা তাদের মাঝে থাকে। এটি দুনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, এই যদি 2-4 হাজার টাকা বেতনের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যাদেরকে নবুয়ত এবং রিসালাতের এই দায় দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছিলেন, যাদেরকে প্রতিনিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মনিটরিং করছিলেন, যাদেরকে প্রতিনিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে সংবাদ পাঠাচ্ছিলেন, যাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রতিনিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তারা কি করে তাদের দায়িত্ব সম্পর্কে অচেতন হতে পারেন? প্রশ্নই আসে না। পৃথিবীর একজন নবী রাসূলও গত হননি যারা তাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিফাল ছিলেন না, যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অলসতা করেছেন, যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অক্ষমতা দেখিয়েছেন, যারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করে দায়িত্বের ব্যাপারে গড়িমসি করেছেন, এরকম একজন নবী রাসূল পৃথিবীতে গত হয়নি। বরং তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে রাতের ঘুমটুকু তারা পরিত্যাগ করেছিলেন, দুনিয়ার জীবনের আরাম আয়েশটুকু তারা ছেড়ে দিয়েছিলেন, এবং দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে কিনা এই জন্য তারা রাতের আড়ালে আল্লাহর কাছে সিজদায় থেকে ক্ষমার প্রার্থনা করতেন। একজন নবী রাসূল পাওয়া যাবে না তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করেছেন, শিথিলতা দেখিয়েছেন। দায়িত্ব এবং কর্মের ক্ষেত্রে তারা বিভিন্নভাবে অজুহাত পেশ করে সেখান থেকে দূরে সরে থেকেছেন, অথবা দুর্নীতিগ্রস্ত হয়েছেন, দুর্নীতি দেখিয়েছেন, অথবা নিজেদেরকে সেখান থেকে দূরে সরিয়ে রেখেছেন। এমন একজন নবী রাসূল পৃথিবীতে গত হয়নি। পৃথিবীতে যদি দায়িত্ব সম্পর্কে কোনো সচেতন জাতি গিয়ে থাকেন, তা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, নবী এবং রাসূলগণ। এই নবী রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যে কারণে পাঠিয়েছেন, সে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। অবশ্যই আমি পাঠিয়েছি, আল্লাহ বলছেন অবশ্যই আমি পাঠিয়েছি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে রাসূলান, রাসূলগণকে। কি দিয়ে পাঠিয়েছেন? এই সংবাদ দিয়ে পাঠিয়েছেন যে তারা যেন এসে তাদের জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সংবাদ পৌঁছে দেন, সেটা হচ্ছে তোমাদেরকে যে কারণে সৃষ্টি করা আছে সেই দিকে তোমরা ফিরে যাও। নাস্তিকতার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, আল্লাহ বিমুখতার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, বহু ইলাহবাদ তথা শিরকি জীবন যাপন করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, আল্লাহ এবং বান্দার মাঝে কোন ওয়াসিতা নির্ধারণ করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়নি। সৃষ্টি করা হয়েছে একটা মাত্র কারণে, একটা মাত্র কারণে। আপনার সৃষ্টি, আপনাদের সৃষ্টি, আপনার বাপদাদার সৃষ্টি, পৃথিবীর নারী এবং পুরুষদের সৃষ্টি, ধনী এবং দরিদ্রদের সৃষ্টি, আরব এবং অরবদের সৃষ্টি, শিক্ষিত আর অশিক্ষিতদের সৃষ্টি, সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মাত্র কারণে সৃষ্টি করছেন, একটি মাত্র কারণে সৃষ্টি করছেন। এই একটা কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কিয়ামতের দিন আযাব দিবে, শাস্তি দিবেন। এই একটা দায়িত্ব পালন করতে না পারার কারণে, একটা মাত্র, এই একমাত্র দায়িত্ব পালন করতে না পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির সম্মুখীন করবেন। সেটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর কারো ইবাদত না। সেটা হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর কাছে আত্মসমর্পণ,
আল্লাহর বিধিবিধানগুলো দিয়ে নিজের জীবনটা পরিচালনা করা, নিজের জীবনটাকে সাজানো, নিজের জীবনটাকে গোছানো, আল্লাহর বিধিবিধান কাছে আত্মসমর্পণ করা, এই একটা মাত্র কারণ সৃষ্টি করেছেন, এই একটা মাত্র কারণে সৃষ্টি করেছেন। আর মানুষ, ইনসান এ ভুলে যাবে, শয়তান এর প্রতারণা স্বীকার করে এদেরকে ভুলিয়ে দিবে। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে নবী রাসূলগণকে পাঠিয়েছেন, প্রত্যেক জাতির কাছে নবী রাসূলগণকে পাঠিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেন? পথ হারা, পথ ভোলা মানুষগুলো যাতে করে আল্লাহর কথা থেকে দূরে সরে না যায়, এই জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন যে তাদেরকে তালকিন করো, তাদেরকে জানিয়ে দাও তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। নবী রাসূলকে যখন পাঠিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরকে সংবাদ দিয়ে দিয়েছিলেন যে মানুষকে জানিয়ে দাও আনি আবুদুল্লাহ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যত বাধা আছে, বিপত্তি আছে, সকল বাধা এবং বিপত্তিগুলোকে তোমরা উপেক্ষা করে তোমাদের জীবনকে তোমরা পরিচালনা করো। আনি আবুদুল্লাহ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যত বাধা আছে, যত বিপত্তি আছে, সকল বাধা এবং বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর ইবাদতের দিকে তোমরা পরিচালিত হও। বাধা বিপত্তিগুলোর নাম হতে তাগুত। এক কথায় বাধা বিপত্তিগুলোর নাম হচ্ছে তাগুত। মানুষ যে কোন একটার ইবাদত করবে, হয় আল্লাহর ইবাদত করবে অথবা তাগুতের ইবাদত করবে, হয় আল্লাহর দাসত্ব করবে না হয় তাগুতের দাসত্ব করবে, হয় আল্লাহর আনুগত্য করবে না হলে তাগুতের আনুগত্য করবে, হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে না হলে তাগুতের কাছে আত্মসমর্পণ করবে, হয় আল্লাহর বিধিবিধান মানবে না হলে তাগুতের বিধিবিধান মানবে। মানুষ দুইটাকে এক করে চলতে পারবে না, দুইটাকে এক করে চলতে পারবে না, কখনোই চলতে পারবে না, আল্লাহ কবুল করবে না। মানুষ চলতে পারবে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একই সাথে একজন মানুষ আল্লাহর দাসত্ব করবে, গায়রুল্লাহর দাসত্ব করবে, আল্লাহর দাসত্ব করবে, অন্যের দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, অন্যের ইবাদত করবে, আল্লাহরও আইন কানুন বিধান মানবে, আবার অন্যেরও আইন কানুন বিধান মানবে। একই সাথে মানুষ দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে না। এটা কোনো চিন্তাশীল মানুষের কাজ হতে পারে না, এটা কোনো চেতনাশীল মানুষের কাজ হতে পারে না, এটা কোনো আদর্শবাদী মানুষের কাজ হতে পারে না, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না যে একই সাথে 2 সত্তা, 3 সত্তা, 4 সত্তা, বহু ইলাহের আনুগত্য করবে, বহু রবের আনুগত্য করবে। এটা হতে পারে না। এই কথা বলার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সিরিয়াল পাঠিয়েছিলেন। একের পর এক ধারাবাহিকভাবে পৃথিবীতে নবী এবং রাসূলগণ পৃথিবীতে আসছিলেন, যার সর্বশেষ ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বশেষ ব্যক্তিত্ব ছিলেন তিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন যে নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম, তারা এসেছিল পৃথিবীর মানুষগুলোকে এই কথা জানিয়ে দিতে, একভাবে এক আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর ইবাদতের সাথে তাগুতের দাসত্ব বা আনুগত্য বা ইবাদত করতে চেও না। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান আনার পূর্ব শর্ত এটা করে দিয়েছেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, আস্থাশীল হতে চায় আল্লাহর প্রতি, ঈমানী জীবন যদি কেউ যাপন করতে চায়, ঈমানের পরে যদি কেউ অটল থাকতে চায়, অবিচল থাকতে চায়, ঈমানের ফলাফল যদি কেউ পেতে চায়, ঈমানী জীবন যাপন করে যদি কেউ আল্লাহর জান্নাত পেতে চায়, আল্লাহর মাগফিরাত পেতে চায়, তাহলে তাকে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করে আসতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আগে তাগুতের অস্বীকার অথবা আল্লাহর প্রতি ঈমান, এটি ঈমান আনার জন্য শর্ত করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। চলি তাগুত তাহলে কি? আল্লাহকে তো আমরা চিনি, শুধু আমরাই না, মক্কার মুশরিকরাও আল্লাহকে চিনত। মক্কার মুশরিকদেরকে কখনো কখনো জিজ্ঞাসা করা হলে তারা জবাব দিত, তোমাকে কে সৃষ্টি করেছেন? বলতো আল্লাহ। কে রিজিক দিচ্ছেন? বলতো আল্লাহ। তোমার হায়াতের মালিক কে? বলতো আল্লাহ। তোমার সুস্থতার মালিক কে? বলতো আল্লাহ। তোমার সুখের মালিক কে? বলতো আল্লাহ। তোমার নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা দানকারী কে? বলতো আল্লাহ। তোমার বিপদ আপদ থেকে উদ্ধারকারী কে? বলতো আল্লাহ। আল্লাহ এই জবাব দিত তারা যে আল্লাহ। এর পরেও এই জবাব দেওয়ার যে জবাবগুলো আমরা আমাদের সমাজে দিয়ে থাকি, যে জবাবগুলো আমরাও পেয়ে থাকি, আমাদের কাছে এই জবাব বহুল প্রচলিত এবং প্রচারিত জবাব।
আরে ভাই কে খাওয়ায় কে মারে? বলে আল্লাহ মারে আল্লাহ খাওয়ায়। কে জান্নাত দিবে? আল্লাহ দিবে। কে বিচার করবে? আল্লাহ করবে। কে ফয়সালা করবে? আল্লাহ করবে। কে ইনসাফ করে? আল্লাহ ইনসাফ করেন। একথা তারাও জানতো, একথা আমরাও জানি। এরপরেও কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠালেন? কেন কোরআন পাঠালেন? কেন নবী এত নির্যাতনের শিকার হতে হয়েছিল? কেন নিগৃহীতর শিকার হতে হয়েছিল? কেন নিপীড়ন সহ্য করতে হয়েছিল? কেন করতে হয়েছিল? কি কারণে করতে হয়েছিল? তার মানে এতটুকুই আল্লাহর পরিচয় নয়, এতটুকু আল্লাহর পরিচয় নয়, আরো কিছু পরিচয় রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহকে তো আমরা চিনি, আল্লাহকে তো আমরা চিনি যে আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন যে তাগুতকে অস্বীকার করো। তাগুত কাকে বলে? তাগুতের কিছু পরিচয়। এক নম্বর পরিচয় আহলে ইলমগণ যার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, তাগুত হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় পৃথিবীতে, আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় পৃথিবীতে। কার ইবাদত করা হয়? মূর্তি ইবাদত করা হয়, তাদের ইবাদত করা হয়, সূর্যের ইবাদত করা হয়, গ্রহ নক্ষত্রের ইবাদত করা হয়, তারকার ইবাদত করা হয়, গাছপালার ইবাদত করা হয়, সাগর মহাসাগরগুলোর ইবাদত করা হয়, বিভিন্ন মাখলুকার ইবাদত করা হয়। কার ইবাদত করা হয় না? আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য কিছুর ইবাদত করে পৃথিবীর মানুষ এবং জিনাতেরা অনেক কিছুর ইবাদত করে। আর যদি বাহ্যিকভাবে দেখা নাও যায় যে সে মূর্তি পূজারী না, সে এইটা না ওইটা না, অন্য কিছুর ইবাদত করে না, এই বিষয় সত্য যে মানুষ নিজের নফসের ইবাদত করে, নফসের দাসত্ব করে, নফসের গোলামি করে, যা থেকে মোটামুটি ভাবে আমরা কেউ মুক্ত নই। নফসের গোলামি থেকে আমরা কেউ মুক্ত নই, নফসের দাসত্ব থেকে আমরা কেউ মুক্ত নই, নফসের ইবাদত থেকে আমরা কেউ মুক্ত নই, কেউ মুক্ত নই। নফসের ইবাদত থেকে, নফসের দাসত্ব থেকে আমরা কেউ মুক্ত নই। নফসের দাসত্ব থেকে, নফসের আনুগত্য থেকে, নফসের ইবাদত থেকে, নফসের কাছে আত্মসমর্পণ করা থেকে মাশাআল্লাহ আমরা কেউ তেমন একটা মুক্ত নই, কেউ মুক্ত নই, কেউ না, কেউ না। যত গুনাহ করছি আমরা, মসজিদেও আসছি, দ্বীনও মানছি, কোরআন পড়ছি, এরপর নফসের দাসত্ব করছি আমরা। যখনই জিজ্ঞাসা করা হচ্ছে আমাদেরকে, তখন বলছি অপারগ, পারছি না, কি করব, বউ মানে না, পোলাপা মানে না, বস মানে না, রাষ্ট্র মানে না, সমাজ মানে না, নিজের ঘর মানে না, শিক্ষা প্রতিষ্ঠান মানে না, চাকরি মানে না, ব্যবসা চলে না, এই চলে, কত অজুহাত। এই অজুহাতগুলো একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এগুলো একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হারাম রুজি রোজগার করছে, চলে না ভাই কি করব, আল্লাহর কাছে বলতে হবে চলে না ভাই কি করব, আল্লাহকে বলতে হবে আল্লাহ চলে না তো কি করব, চলে না তো আল্লাহ কি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মুশরিক যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি চাও? বলছে জি আল্লাহ মুক্তি চাই। সে কি দিয়ে মুক্ত হতে চাও? কিছুই তো নেই। সে তোমাকে যদি পুরো দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয়, পুরো দুনিয়া, বাংলাদেশ না, এখন তো আমরা 6 তলা একটা বিল্ডিং এর মালিক হলে আমাদের হেরামের চোখে আমরা চলতে পারি না। 6 তলা একটা বিল্ডিং, ভাঙাচোরা একটা পুরাতন গাড়িতে উঠলে আর রিক্সাওয়ালাদের মনে হয় না ও মানুষ, ভাঙাচোরা একটা পুরাতন গাড়িতে উঠলেই মনে হয় না রিক্সাওয়ালা মানুষ, ভ্যান গাড়িওয়ালা মানুষ। এলাকায় একটা বাড়ি থাকলে আর মনে হয় না ঝুড়ির যে যারা বসবাস করছে মানুষ। আর একটা পদবিওয়ালা চাকরি হলে তো মনে হয় না যে সমাজ কেউ মানুষ আছে। আর নেতৃত্ব, কর্তৃত্ব বা ক্ষমতা পেলে মনেই তো হয় না দেশে কেউ মানুষ আছে, উনি একাই মানুষ আর কেউ মানুষ না। সুবহানাল্লাহ। এই ছোট্ট পেয়েই যে আমাদের এই অবস্থা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম অবধারিত মুশরিককে বলবেন যে তুই কি জাহান্নাম থেকে মুক্তি চাও? বলবে হ্যাঁ মুক্তি চাই। কি দিয়ে? ওকে বলা হবে তোমাকে যদি পুরো দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয়, পুরো দুনিয়া এর মালিক বানিয়ে দেওয়া হয়, তুমি কি সেইটার বিনিময়ে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে? সে বলবে হ্যাঁ আল্লাহ, আমার পুরো দুনিয়া দিয়ে আমাকে দিয়ে দেওয়া হয়, তাও আমার কাছে ওইটা গ্রহণযোগ্য না, আমি ওইটার প্রতি লালায়িত না, ওইটা আমার কোনো প্রয়োজনই হবে না, আমি শুধু ওইটার বিনিময়ে আমি জাহান্নাম থেকে মুক্তি চাইব। আজকে তো আপনি 2 টাকা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চান না, 2 টাকা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চান না, 2টা হালাল পয়সা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চান না, আপনি 2টা পয়সা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চান না। 2টা পয়সা পেলে ওটাকে হারাম পথে খরচ করেন, 2টা পয়সা হলে ওটাকে সুদে লাগান,
দুইটা পয়সা পেলে ওটাকে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করেন, দুইটা পয়সা পেলে ওটা দিয়ে আপনি টিউশন ডিনার বিল দেন, দুইটা পয়সা পেলে ওটাকে নিয়ে আপনি আরো কিছু করেন, অকর্ম আল্লাহদ্রোহিতা পথে খরচ করেন। আপনি দুইটা টাকা দিয়ে আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি চান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলছিলেন, ইত্তাকুন নার, তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও, ওয়ালাউ বিশাক্কি তামারা, যদি এত দরিদ্র হও, এত দরিদ্র যে তোমার কাছে আল্লাহর থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোন সম্পদ নেই, খেজুর খেয়েছো, কেউ খেজুর খেয়ে একটা বিচি ফেলে দিয়েছে, ওই খেজুরের বিচিটা দিয়ে হলেও আল্লাহর রাস্তায় দান করে হলেও আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। একে বলা হবে যদি পুরো দুনিয়া দেওয়া হয়, তুমি দুনিয়ার বিনিময়ে কি জাহান্নাম থেকে মুক্তি চাইবে? বলছে হ্যাঁ আল্লাহ, আমি পুরো দুনিয়া দান করে দিয়ে আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন, পুরো দুনিয়া তো না, পুরো দুনিয়ার তুলনায় অত্যন্ত ছোট্ট একটা বিষয় আমি তোর কাছে দাবি রেখেছিলাম। পুরো দুনিয়া তো নয়, পুরো দুনিয়া তো নয়, দুনিয়ার তুলনায় ছোট্ট একটা বিষয়ের দাবি বা হক তোমার কাছে আমি রেখেছিলাম, সেটা পূরণ করেনি। সেটা হচ্ছে আমার ইবাদতের সাথে আর কারো ইবাদত করবে না। এটা কি অনেক কষ্টের কিছু? এটা কি অনেক কষ্টের কিছু? যে জীবনে আর কোনোদিন এই কপাল আল্লাহ ছাড়া আর কারো সামনে দিব না, জীবনে আর কাউকে বলবো না। আল্লাহকে যেভাবে বলি আসসালাতু লিরাব্বিল আলামিন, এই কথা আর কোন নেতা নেত্রীকে বলবো না, কোন হুজুর বুজুর্গকে বলবো না, কোন পীর মুর্শিদ আর ওলিয়া উলিয়া খানকা দরগা আর কোন ব্যক্তিকে বলবো না যে আপনার কাছে আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করবো তো আল্লাহর কাছে। এটা কি অনেক বড় কিছু নাকি? এ যদি অনেক বড় কিছু হতো তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু এটা দিলে কিভাবে? তার কাছে তো দুনিয়ার কিচ্ছু ছিল না, একজন দাস। বরং টাকা দিয়ে যে তিনি দাসত্ব থেকে মুক্তি নেবেন সেই পয়সাটাও তার কাছে ছিল না, তিনি পেলেন কিভাবে? অসংখ্য দাস দাসীরা কিভাবে আল্লাহর দিকে ফিরে আসলো? দুনিয়ার কিচ্ছু তাদেরকে ছাড়তে হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, পুরো দুনিয়া তো নয়, দুনিয়ার তুলনায় ছোট্ট একটা বিষয় তোমার কাছে আমি চেয়েছিলাম, সেটা তুমি দাওনি। সেটা কি? সেটা বলেছিলাম তুমি আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আল্লাহকে বাদ দিয়ে যত কিছু ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যত কিছু ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যত কিছু ইবাদত করা হয়, অথবা আল্লাহর সাথে সাথে যত কিছু ইবাদত করা হয়, প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তু হচ্ছে তাগুত। প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তু হচ্ছে তাগুত। প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তু হচ্ছে তাগুত, যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে অথবা যাদেরকে আল্লাহর সাথে সাথে ইবাদতের ক্ষেত্রে মাবুদ মনে করে বলা হয়, এরা হচ্ছে তাগুত। তাগুতের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, দ্বিতীয় পরিচয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পৃক্ত তিনটি বিষয়, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত তিনটি বিষয়। একটি হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উলুহিয়্যাত বা ইবাদত, তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ওয়াস সিফাত, যা সামনের খুতবায় আসবে। আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহ আসমা এবং সিফাত, এইগুলোকে যে দাবি করবে সে হচ্ছে তাগুত। এই তিনটা অথবা এই তিনটার মধ্যে হতে কোনো একটাকে যে ব্যক্তি দাবি করে সে হচ্ছে তাগুত। যেমন ফিরাউন, ও বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। ও দ্বিতীয় দাবি করছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নেই আমি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ বা মাবুদ আছে, আমি তোমাদের একমাত্র ইলাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে এই মর্মে আর কোনো জ্ঞানই নেই, আমি জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। ফিরাউন যেমনটা দাবি করে ফেলেছিল। এ হচ্ছে তাগুত। দ্বিতীয় আর এক তাগুত হচ্ছে শয়তান, যে মানুষকে দিয়ে নিজের ইবাদত করায়, যে মানুষকে দিয়ে নিজের ইবাদত করায় সে হচ্ছে তাগুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতের সাথে তিনটি বিষয় মনে রাখবেন, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত তিনটি বিষয়। একটা হচ্ছে আল্লাহ রুবুবিয়্যাত, রব হিসাবে আল্লাহ এক এবং একক। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উলুহিয়্যাত, ইলাহ বা মাবুদ হিসাবে আল্লাহ এক এবং একক। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা এবং সিফাত, আল্লাহর পরিচয়গত কিছু বিষয়বস্তু আছে, ওই ক্ষেত্রে আল্লাহ এক এবং একক। এই বিষয়বস্তুগুলো যে নিজের জন্য দাবি করবে সে নিজে তাগুত হয়ে যাবে। আর যদি এই বিষয়বস্তুগুলো কেউ অন্যের জন্য দাবি করে, অমুক পীর সাহেবের মধ্যে এই সিফাত আছে, অমুক পীর সাহেবের মধ্যে এটা আছে যে মরা মানুষকে জিন্দা করে দেয়, অমুক পীর সাহেবের মধ্যে এটা আছে যে আসমান থেকে বৃষ্টি নামায়, অমুক পীর সাহেবের মধ্যে এটা আছে যে সুস্থতা থেকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়, অমুক পীরের মধ্যে এটা আছে, অমুক পীরের মধ্যে ওইটা আছে, হ্যান আছে তেন আছে, অমুক বুজুর্গের মধ্যে, অমুক কবরের মধ্যে এটা আছে। সুবহানাল্লাহ। সে করুক আর না করুক, যদি কেউ তার পক্ষে দাবি করে আর সে যদি সেই বিষয়টাকে অস্বীকার না করে, জিন্দা হলে
অস্বীকার যদি না করে, যেমন আমাদের দেশের কিছু বিভ্রান্ত পীর মুরিদগুলো পীরকে বসিয়ে রেখে ও খলিফা পীরের কারামতি বর্ণনা করতে থাকে, শয়তান যেন থাকা পীরের কারামতি বর্ণনা করতে থাকে। আল্লাহ সূর্য উঠাচ্ছিলেন না, পীর সাহেব বলেন এই সূর্য উঠ, বা সূর্য উঠে গেল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রচন্ড গরম পড়েছে, পীর সাহেব বলছে এই সূর্য এত তাপ দিচ্ছিস কেন, জানিস না আমার মুরিদদের কষ্ট হচ্ছে, বা সূর্য আস্তে করে চাপ কমিয়ে দিয়েছে। খাবিস আখবাসুল খাবাইস, ইতর নালায়েক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো বিশ্বাস করে মানুষ। সন্তান ছিল না, পীরের কাছে গেছে সন্তান দিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো বর্ণনা করতে থাকে। আর ওই পীর সাহেব বসে বসে মুচকি হাসে। ওর যখন বর্ণনা শেষ হয় তখন বলে নেন, কে বায়াত করবেন, নেন, দড়ি ছেড়ে দেয়, ধরেন সব বায়াত করেন। পীরের বায়াত, কামের পীর এটা, অমুক পীর এটা, তমুক পীর এটা। যদি ও এইটার উপরে সন্তুষ্ট থাকে তাহলে ও তাগুত। আর যদি ব্যক্তি মারা যায় আর তার সপক্ষে কেউ এগুলো বলতে থাকে কিন্তু তার জীবন আদর্শ ছিল এর বিপরীতে, যেমন নবী রাসূলগণ পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে শিরক ব্যাপারে সতর্ক করে গিয়েছেন, কিন্তু আল্লাহু আকবার নিয়তি, কিন্তু এটা তার নিয়তি, সতর্ক করে গিয়েছেন মানুষকে আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করবে না। আর তাদের মৃত্যুর পরে তাদের মূর্তি বানিয়ে মানুষ তাদেরই ইবাদত করেছে, যেমন বাইতুল্লাহর ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, ইব্রাহিমের মূর্তি, ইসমাইলের মূর্তি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি। সকল নবী রাসূলগণ নিষেধ করে গিয়েছিলেন আমাদের ইবাদত করতে যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, কিন্তু তাকদীর তাদের মৃত্যুর পরে তাদেরই মূর্তি তৈরি করে মানুষ তাদেরকে সিজদা করেছে। এক্ষেত্রে এই নবী রাসূলগণ তাগুত নন, কিন্তু যে মূর্তিগুলো আছে ওই মূর্তিগুলো তাগুত। মূর্তির পায়ের নিচে আপেল দিচ্ছে, বানি আদম আপেল পায় না, মূর্তির পায়ের নিচে আপেল। আদম সন্তান দুধ খেতে পারে না, মূর্তিকে 12 মণ দুধ দিয়ে গোসল করায়, 12 মণ দুধ দিয়ে মূর্তিকে গোসল করায়। ফুটপাতে বানি আদম শুয়ে থাকে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, দেখলেই বোঝা যায় যে ক্ষুধার্তের কারণে তাদের চেহারার কি অবস্থা, দেখলেই বোঝা যায় অপুষ্টির শিকার। বাবার কবর গোসল করা 14 মণ দুধ দিয়ে, বাবার কবর গোসল করা 14 মণ দুধ দিয়ে। যদি বাবা এগুলোকে নিষেধ করে গিয়ে থাকে তো বাবা আল্লাহর কাছে মুক্তি পাবে, কিন্তু এই কবর, এই মাজার যেগুলোকে এগুলো করা হচ্ছে, যে মূর্তিগুলোকে এগুলো করা হচ্ছে, এগুলো তাগুত, এগুলো হচ্ছে তাগুত। পৃথিবীতে সব নবী রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন এককভাবে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে যে অন্য ইবাদতের দিকে মানুষ ঝুঁকে পড়ে সেই দিক থেকে মানুষকে সতর্ক করে যাবে, ওগুলোকে পরিহার করবে, বর্জন করবে। এই দাওয়াত দিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে আমাদের সৃষ্টির কারণটুকু জানা এবং বোঝার তৌফিক দান করেন। পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের আবেদনের, পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের আগমনের কারণ এবং তাদের দাওয়াতটুকু বুঝে আমাদের জীবনটুকু সুন্দরভাবে চালানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا الى يوم الدين ثم ما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কোথাও যাচ্ছিলেন একটা গাধার পিঠে চড়ে। গাধাটা ছিল বাহন, এই বাহনের পিঠে চড়ে তিনি যাচ্ছিলেন। তার পিছনে ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা। ওই সময় তিনি ছোট মানুষ ছিলেন, বালক ছিলেন, কিশোর বালক ছিলেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পিছনে আরোহণ করিয়ে বসিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছিলেন। এই চলন্ত পথে বাহনের উপরে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ইয়া মুআয, এই মুআয। তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আমি উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকলেন, আবার ডাকলেন, এই মুআয। তিনিও জবাব দিলেন, এই আল্লাহর রাসূল, জি আল্লাহর রাসূল আমি উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থাকলেন, আবার তিনি ডাকলেন, এই মুআয। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সতর্কতামূলক ডেকে তারপরে তাকে বলছেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কি?
তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকারটা কি, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্যটা কি? এটা তুমি জানো যে বান্দার উপর আল্লাহর অধিকারটা কি, আল্লাহ কি চান তার বান্দার কাছে, আল্লাহর কি হক তার বান্দার কাছে, আর বান্দার কি প্রাপ্য আছে আল্লাহর থেকে? তিনি বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তার থেকে আমি ভালো জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃথিবীর মানুষের আল্লাহর সাথে সম্পৃক্ততার কথা, আল্লাহর অধিকারের কথা এবং আল্লাহর কাছে বান্দার প্রাপ্যতার কথা সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিলেন। পৃথিবীর মানুষের কাছে আল্লাহর অধিকার, আল্লাহর চাওয়া, আল্লাহর হক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আর এই হক আদায় করে পরে আল্লাহ বান্দাকে কি দিবেন, আল্লাহ বান্দাকে কি দিবেন, বান্দা আল্লাহর কাছে কি পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করে তা জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা যেন এককভাবে এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে যেন বান্দা কারোর সাথে কাউকে অংশীদার না করে। হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু, পৃথিবীর সব মানুষ যেন এককভাবে এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর দাসত্ব করে, আনুগত্য করে, আল্লাহর ইবাদতে যেন কাউকে অংশীদার সাব্যস্ত না করে, কাউকে যেন অংশীদার সাব্যস্ত না করে। সে জিন্দা হোক অথবা মুর্দা, সম্মানিত হোক অথবা অসম্মানিত, দামি হোক অথবা কম দামি, জড় পদার্থ হোক অথবা জীব, যেই হোক না কেন আল্লাহর ইবাদতে যেন কাউকে শিরক না করে, কাউকে যেন শিরক না করে। সেই কাউকে যেন শিরক না করে, এর মধ্যে সাধারণ শুধু মানুষই না, সাধারণ শুধু মানুষ না, পীর ওলিয়া ওলিয়াই শুধু না, হুজুর বুজুর্গই শুধু না, এমনকি নবী রাসূলগণকেও আল্লাহর ইবাদতের কোনো অংশ দেওয়া যাবে না। নবী রাসূলগণকেও আল্লাহর ইবাদতের কোনো অংশ দেওয়া যাবে না। এবং শুধু নবী রাসূল পর্যন্তই নয়, ওয়ালা মালাকুন মুকাররাবুন, কোন মালাক, আসমানের কোন ফেরেশতা যাদের কোনো পাপ নেই, গুনাহ নেই, যা সারাটা জীবন শুধু আল্লাহরই ইবাদত করছে, এদেরকেও আল্লাহর ইবাদতের কোনো অংশ দেওয়া যাবে না। আল্লাহর ইবাদত, আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্যতা, আল্লাহর হক আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। যদি বান্দা এই কাজটুকু করে দুনিয়ার এই জীবনে, যদি বান্দা শুধুমাত্র এই কাজটুকু করে, আল্লাহর ইবাদত আর কাউকে দেয় না, না কোনো খানকা, না কোনো দরগা, কাউকে দেয় না। আল্লাহর ইবাদত, আল্লাহর অধিকার শুধু আল্লাহকে দেয়। যদি এই কাজটুকু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাকে কখনোই আযাব দিবেন না, কখনোই আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে কখনোই আযাব দিবেন না। সে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে যদি আল্লাহর সাথে শিরক না করে। আল্লাহর অধিকারটুকু আদায় করি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর অধিকারটুকু আদায় করি, আল্লাহর হকটুকু আদায়ে সচেষ্ট হই, আল্লাহর অধিকারটুকু আদায় করি, আল্লাহর অধিকারটুকু আদায়ে সচেষ্ট হই, যত্নবান হই, আল্লাহর অধিকারটুকু সঠিকভাবে আদায়ে যত্নবান হই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে আযাবগুলো দুনিয়াতে একের পর এক পাঠাচ্ছেন, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে দিবেন, এগুলো বন্ধ করে দিবেন, এবং আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাববিহীন অবস্থায় জান্নাত এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। বিনা হিসাবে, বিনা আযাব, বিনা আযাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। এটা হচ্ছে বান্দার হক। যদি বান্দা আল্লাহর হক আদায় করে, তো আল্লাহ তার হকটুকু আদায় করবেন। আর আমি আপনি আল্লাহর হক আদায় করবো না, তো আল্লাহ কেন আমাদেরকে আযাব থেকে মুক্তি দিবেন? প্রতি বছর বন্যা আসে, জলোচ্ছ্বাস আসে, উচ্চচাপ, নিম্নচাপ, কত চাপ, কত ভূমিধস, কত ক্ষুধা, কত দারিদ্রতা, কত যন্ত্রণা, কত যুদ্ধ, কত বিগ্রহ। সুবহানাল্লাহ, একমাত্র কারণ, আল্লাহর এই আযাবগুলো প্রাপ্তির একমাত্র কারণ, বান্দা আল্লাহর অধিকার আদায়ে গাফেল হয়ে গেছে। আল্লাহর অধিকার আদায়ের ক্ষেত্রে বান্দা নিজেদেরকে ছোট করে ফেলেছে, অধিকার আদায়গুলো থেকে বান্দা বিরত থাকছে, তো আল্লাহ একের পর এক আযাব দিচ্ছে দুনিয়াতেই। আখিরাতে কি অবস্থা হবে? আখিরাতে কি অবস্থা হবে? আখিরাতে অবস্থা হবে সব কিছু আল্লাহর আযাব থেকে বাঁচতে চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তার আযাব থেকে মুক্তি দিবেন না। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ অধিকারটুকু আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ অধিকার থেকে বিমুখ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, এবং আল্লাহর অধিকারটুকু সুষ্ঠু সুন্দরভাবে আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে তার আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলোতে একটা একটা ব্যাগ ঝুলানো। মসজিদের দান বাক্স অনেকদিন আগে উঠে গিয়েছে। যখন দান বাক্স ছিল তখন আপনারা প্রচুর পরিমাণে দান করতেন মর্মে আমাদের কাছে কিছু সংবাদ আসে যে আপনারা দান করতেন তখন। কিন্তু দান বাক্সের প্রচলন
এটা ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। মুসলিমদের কালচারটা কোনোদিন ছিল না, এটা অন্য ধর্মের কালচার থেকে এসেছে। আপনারা মন্দিরগুলোতে গিয়ে দেখবেন দান বাক্স চলতেছে, এবং আরব বিশ্বের মসজিদগুলোতে গিয়ে দেখবেন কোথাও কোনো দান বাক্স নাই, না মসজিদের কারে না মসজিদের বাইরে। যদি কেউ আরব বিশ্বে গিয়ে থাকেন তাহলে সেখানে গিয়ে দেখবেন কোথাও দান বাক্স নেই। অর্থাৎ এটা আমাদের কালচার না। কোরআন এবং হাদিসে কোথাও গিয়ে খুঁজে পাবেন না দান বাক্সের কালচার ইসলামে কোথাও ছিল। বরং যখন কোনো প্রয়োজন হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা দান করো, সাহাবীরা সব নির্বিঘ্নে দান করতেন। এই কৃষি কালচারের দিকে, আমার তাহজিব তামাদ্দুনের দিকে খেয়াল করে মসজিদ কর্তৃপক্ষ দান বাক্স উঠিয়ে দিয়েছে। এর অর্থ এই না যে আপনারা দান করবেন না, এর অর্থ এই না যে মসজিদের কোনো প্রয়োজন নেই। যদি আপনারা মুষ্টিবদ্ধ করে ফেলেন, দান না করেন, তা আল্লাহর হাত তো প্রশস্ত, আল্লাহ দান করবেন, আল্লাহ দান করবেন, আল্লাহ দিয়ে দেবেন। মসজিদের কোনো কাজ কোনো দিক থেকে থাকেনি, কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবেন। অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হালাল ভোজি ব্যক্তিরা, 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং হালাল ইনকামকারী ব্যক্তিরা দান করতে দেবেন না। মসজিদের প্রয়োজনে আপনার এই ব্যাগগুলোতে দান করে যাবেন, এবং এই দান আপনাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.